অনেকের বিরুদ্ধেই যে দুর্নীতির অভিযোগগুলো এসেছে সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা এই দুর্নীতির খবরগুলো যখন আমাদের দৃষ্টিগোচর হয় গণমাধ্যমের মারফতে, তখন আমরা বিগত আপনার 27 এপ্রিল বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে দুদকের বিরুদ্ধে আমাদের অবস্থান, জনগণের উদ্বেগ সহ বর্তমান সরকারের করণীয় কি হতে পারে সেই বিষয়ে আমরা দুদকের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম এবং দুদক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, দুদকের পরিচালক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স দেখাবে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমরা কর্মসূচি করবার পরে 24শে মে তারা একটি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে প্রাথমিক প্রমাণ পাওয়া সাপেক্ষে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরে আমরা দুদকের আর কোনো কর্মকাণ্ড চোখে আমাদের পড়েনি বা জনগণ দেখতে পাইনি। মূলত আমরা মনে করছি 28 অক্টোবর দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি দেওয়া হয়েছিল যে দুদক একরকম স্থবির হয়ে পড়েছে বা দুদক ঘুমিয়ে আছে, সেই জায়গায় আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এ ধরনের একটি প্রতিবেদন আসবার পরেও দুদকের কোনো প্রকার কর্ণপাত করছে না। এই অবস্থায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ মনে করছে যে দুদক এইখানে একটি অশুভ ছায়ার আধিপত্যে বা যে অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে তাদের প্রভাবে দুদক কোনো কাজ করতে পারছে না। আপনারা লক্ষ্য করবেন যে যুগান্তরে সেই প্রতিবেদনটিতে বলা হয়েছিল দুদকের যিনি পরিচালক আছে মহিদুল ইসলাম, তিনি যুগান্তরকে বলেছিলেন যে সরকার যেমনভাবে চালাতে চায় তেমনিভাবেই দুদক চলে, এটি দুদকের ব্যবহারের ট্রেডিশন, সরকারের মর্জি মেজাজ বুঝে দুদক কাজ করে, এটাই দেখে গেছে।